নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা পয়সার ক্ষেত্রে তিনটি স্বভাব ছিল বা অভ্যাস ছিল। তো এই তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। সর্বপ্রথম যে অভ্যাসটা ছিল, যে অভ্যাসের কথা বলা হবে, যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি ব্যক্তির কাছে গিয়ে একটা উট ঋণ নিয়েছিল। তো নেওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে এক ইহুদি ব্যক্তি তার বাড়িতে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে কাউকে গালিগালাজ একদম বাজে ধরনের কথা বলছে। তো সাহাবায়ে কেরামরা খুবই রাগান্বিত, রেগে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমরা রাগো না। কেননা ওই ব্যক্তির কাছ থেকে আমি ঋণ নিয়েছি, তো ওর বলার অধিকার আছে, ও বলবে। তো তোমরা রাগোনি। তার বিনিময়ে সেই ইহুদি ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলল যে, এখানে আমার সবচাইতে উত্তম উট, সবচাইতে সুন্দর উটটা ওই ইহুদি ব্যক্তিকে দিয়ে দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওখানেও তার আখলাক, তার চরিত্র দেখালো যে সেই ব্যক্তির কাছে ঋণ নিয়েছিল, ঋণ নেওয়ার পরে তাকে উত্তম সুন্দর উট দিল। তার থেকে যে উটটা নিয়েছিল তার থেকেও চমৎকার সুন্দর উট দিল। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্র্যাকটিক্যাল কত সুন্দর। সে লোকের সঙ্গে কেমন ব্যবহার করত, তার চমৎকার ব্যবহার। তো আমরা বর্তমান সময়ে দেখতে পাই যে কারোর কাছ থেকে যদি ঋণ নিই, কারোর কাছ থেকে যদি টাকা পয়সা নিই, তো এমনভাবে তাকে চাইতে হয় যে তার কাছে যেমন দান সদকা চাইছি, তো তার কাছে এমন হবে, কিন্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যবহার, তার চমৎকার ব্যবহার কেমন ছিল। দ্বিতীয় যে স্বভাবটা, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা সাহাবী খেজুর হাদিয়া দিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তার বিনিময়ে তাকে কি দিয়েছিল? গোল্ড, সোনা। তাকে সোনা হাদিয়া দিয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বভাব, তার চরিত্র এমন ছিল, সবসময় তাকে যতটাই তাকে দিত তার থেকে উত্তম জিনিস, অন্যজনকে উত্তম জিনিস দেওয়ার চেষ্টা করত। তো আর একবার তৃতীয়বার যে স্বভাবটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা যাচ্ছিল। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিল। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই উটের পিছনে করে যাচ্ছিল, তো কিছুটা যাবার পরে দেখতে পাচ্ছে যে তার উটটা খুবই কমজোরি এবং দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার পরে উটটা বসে পড়ল, বসে আর যেতে পারছে না আগের দিকে। তো বসে পড়ার পরে আর না যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটটাকে গায়ে হাত দিল। হাত দেওয়ার পরে আস্তে করে তুললো। তোলার পরে কিছুটা শক্তি পেল, তো উঠে দাঁড়ালো। আবার যাওয়া শুরু করলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছুক্ষণ পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, তোমার উটটা কি তুমি বিক্রি করবে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন তার খুব প্রিয় উট, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ আমাকে বলছেন, তো আমি কি করে না বলবো। তো সে দেখে সেই যে দিরহাম বলল যে এত দিরহামে আমি বিক্রি করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিরহামের বিনিময়ে সেই উটটা কিনে নিল। তো কিনে নেওয়ার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উটটা বিক্রি করে যত টাকা হলো, তখন তো অল্প দিরহাম ছিল, সেই দিরহামটা নিয়ে চলে গেল। তো কিছুটা যাবার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডাকছে জাবেরকে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে কেন ডাকছে। তো যাবার পরে তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, তোমাকে নবীজি ডাকছে, কেন তুমি একবার দেখা করো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন হয়তো আমাকে উটটা হয়তো ফেরত দিয়ে দিবে বা দিরহাম সে নিয়ে নিবে। তো যাবার পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটটা তাকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে তাকে কিন্তু টাকাটাও দিল এবং উটটাও দিয়ে দিল। সে টাকাটা এবার উটটা দুটো নিয়ে চলে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন চমৎকার ব্যবহার, এমন চমৎকার তার আখলাক ছিল যে সবসময় সে উত্তম জিনিসটা দেওয়ার চেষ্টা করতো। সবসময় সমস্ত ক্ষেত্রে যখন কিছু জিনিস দোকান থেকে কিনতো, সেই দোকানদারকেও এমনভাবে পয়সা দিত, তার মনের এমন আগ্রহ এমন ছিল যে আমি যে জিনিসটা কিনবো, এই জিনিসটা কেনার বিনিময়ে সে যেমন তার ফ্যামিলিকে চালাতে পারে, সে যেমন তার ফ্যামিলিকে দিয়ে সুখে তাকে সংসার চালাতে পারে, এই পয়সা নিয়ে সে উপকৃত হয়। এই তার বাসনা, এই তার ইচ্ছা ছিল। এবং যখন কোনো জিনিস বিক্রি করতো, তখন এটাই তার মনের মধ্যে ছিল যে আমি যে জিনিসটা বিক্রি করেছি আমার দ্বারা এই ব্যক্তি যেমন উপকৃত হয় না, তাকে এমন জিনিস দিয়ে দেবো ভাঙাচোরা বা ভিতরে খারাপ, সে ওই জিনিসটা নিয়ে ঠকে যাবে। আমরা বর্তমানে সময় দেখা যায় যে কোনো জিনিস মানুষকে অনেক টাকা, সেই যে টাকাটা অতটাও যদি না হয়, তো আমরা তার 3 ডবল 4 ডবল পয়সা নিয়ে হয়তো ভেবে নিই আমি তাকে ঠকিয়ে ভেবে অনেক লাভ, কিন্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতো, সেই ব্যক্তিকে যখনই কোনো জিনিস বিক্রি করতো, ঠিক মূল্য যতটুকু নেবার ঠিক সঠিক দাম নিত এবং সে এটা ভাবতো যে আমার দ্বারাই যেন এই ব্যক্তির উপকার হয়। তো আমরাও যদি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বভাব, এই তিনটি স্বভাব যদি আমাদের জীবনে আনতে পারি, আমরা দুনিয়াতে সফলতা পাবো ইনশাআল্লাহ।